আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, একই প্রাইস রেঞ্জের মধ্যে কোম্পানিরা একের পর এক ফোন বার করে যাচ্ছে। সবচেয়ে অসুবিধার বিষয় হচ্ছে একই প্রাইস রেঞ্জের মধ্যে যেহেতু ফোনগুলো আসছে, আমরা কনফিউশন হয়ে যাচ্ছি যে কোন ফোনটা অ্যাকচুয়ালি আমাদের কেনা উচিত এবং কোন ফোনটা কেনা উচিত না। কালকেই ইন্ডিয়ান মার্কেটে Realme C21Y এই ফোনটাকে তারা লঞ্চ করে দিল এবং এই ফোনটা দুটো ভ্যারিয়েন্টে তারা লঞ্চ করেছে। 32GB ইন্টারনাল মেমোরি, 3GB র্যাম, যার প্রাইস করেছে 8,999 টাকা, এবং আরেকটা করেছে 64GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 4GB র্যাম, যার প্রাইস করেছে ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী 9,999 টাকা। তার মানে 10,000 টাকা ক্যাটাগরির মধ্যে দুটো ফোন রয়েছে। এবং এই ফোনটা যখন বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে, এটা 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু লঞ্চ হবে, আর ডেফিনেটলি লঞ্চ হবে, কেননা সি সিরিজের প্রত্যেকটা ফোনই কিন্তু Realme বাংলাদেশে লঞ্চ করে দেয়। এবার ভাবো, এই 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে অনেক ফোনই রয়েছে। তার মধ্যে বেস্ট সেলিং ফোন কিন্তু আমাদের Infinix Hot 10s, এই ফোনটাও কিন্তু রয়েছে। তার মানে Infinix Hot 10s তোমরা কিনবে না Realme C21Y এর জন্য অপেক্ষা করবে? এই ফোনটা ভালো হবে। অবশ্যই এই ভিডিওতে বলবো, এই দুটো ফোনের স্পেসিফিকেশন নিয়ে একটু আলোচনা করবো, সঙ্গে এটাও বলবো যে Realme C21Y এই ফোনটার মধ্যে কোম্পানি কি কি স্পেসিফিকেশন দিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আজকে প্রথমবারের জন্য দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে। অবশ্যই নোটিফিকেশন বেলটাকে কিন্তু প্রেস করতে ভুলবে না, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন সময় মতন তোমাদের ফোনে কিন্তু গিয়ে হাজির হয়ে যাবে। তো বন্ধুরা, Realme C21Y এই ফোনটা নিঃশব্দে কিন্তু কালকে Realme লঞ্চ করে দিল। আমারও একটু জানতে দেরি হলো কখন ফোনটা লঞ্চ হয়ে গেল। যাই হোক না কেন, এই যে এই ফোনটার ডিসপ্লে সেকশনে Realme 6.5 ইঞ্চির একটা IPS HD প্লাস প্যানেল দিচ্ছে। হ্যাঁ, ফুল HD প্লাস যদি প্যানেল দিত তাহলে এক্সট্রা অর্ডিনারি কাজ করতো, কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে সেটা আশা করা যায় না। মোটামুটি ডিসেন্ট একটা ডিসপ্লে দিচ্ছে এবং ভালো কোয়ালিটির ডিসপ্লে Realme দেয়, এটা আমরা সকলেই জানি। যাই হোক না কেন, যদি প্রসেসর সেকশনের কথা বলি, এখানে তারা ইউনি এসওসির প্রসেসর ইউজ করছে T610। হ্যাঁ, 610 হচ্ছে মডেল, এবং ইউনি এসওসির যে প্রসেসরগুলো আসছে, এটা কিন্তু অনেক ফোনই তোমরা দেখতে পাচ্ছ। কোম্পানি কিন্তু বাজে না, নতুন কোম্পানি মানে বাজে প্রসেসর সেটা কিন্তু একবারও ভাববে না, কেননা মিডিয়াটেকের G85 যে প্রসেসরটা এখন মার্কেটে চলছে, সেই প্রসেসরের সঙ্গে কিন্তু তুল্য মূল্য এই প্রসেসরটা, মানে কোনো অংশে পিছিয়ে নেই, বরঞ্চ অনেক অংশে এগিয়ে রয়েছে। যখন তোমরা গেম প্লে করবে বা ভিডিও গেমিং করবে বা পারফরমেন্সের দেখছানে যাবে, তখন কিন্তু গ্রাফিক্সের দিক থেকে এই ইউনি এসওসির এই প্রসেসরটা কিন্তু অনেক অংশে G85 এর থেকে বেটার রেজাল্ট তোমাদের দেবে। আমি অন্তত কোর আর গিগবেঞ্চ কোর্স সমস্ত কিছু বলেই কিন্তু তোমাদের এই কথাটা বলছি। সুতরাং তোমরা কেউ ভেবো না যে প্রসেসরটা মিডিয়াটেকের G85 প্রসেসর বা G80 প্রসেসরের থেকে পিছিয়ে রয়েছে। হেড টু হেড কিন্তু প্রসেসরটা রয়েছে, আর কিছু অংশে কিন্তু G85 G80 থেকে কিন্তু এগিয়েও রয়েছে। সুতরাং ভালো প্রসেসর তারা দিচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে, এবং অবশ্যই 12nm এর টেকনোলজি রয়েছে, তার মানে ব্যাটারি এফিশিয়েন্ট তোমরা পেয়ে যাবে এবং ভালো পারফরমেন্স তোমরা পেয়ে যাবে। যদি এই ফোনটার আমরা ক্যামেরা সেকশনের কথা বলি, আমরা ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা পাচ্ছি। 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছি, 2 মেগাপিক্সেলের ডেপথ পাচ্ছি, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো পাচ্ছি। এবং 2 মেগাপিক্সেল আমরা পাবোই আশা করছি, কারণ এই 2021 কিন্তু এই 2 মেগাপিক্সেল দিয়ে চলবে। দামি দামি যে ফোনগুলো আসছে 20,000 25,000, তার মধ্যেও কিন্তু কোম্পানি একটা দুটো 2 মেগাপিক্সেল দিয়ে দিচ্ছে। সুতরাং এখানে কিন্তু অবাক হয়ে যাওয়ার মতন কিছু নেই। ফ্রন্টে তোমরা 5 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছ, এখানে যদি 8 মেগাপিক্সেল দিয়ে দিত আমার মতে ঠিকঠাক হয়ে যেত। যাই হোক না কেন, ক্যামেরার মধ্যে তোমরা Realme সমস্ত রকমের সুবিধা পেয়ে যাচ্ছ, যেমন থাকে Realme, এবং ফুল HD 30 FPS তোমারা কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবে। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজেশন নেই। যদি ব্যাটারি সেকশনের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি পাচ্ছ, টাইপ সি পোর্ট পাচ্ছ, অডিও সিঙ্গেল স্পিকার পাচ্ছ, কিন্তু ড্যাক অডিওর সাপোর্ট পেয়ে যাচ্ছ। হ্যাঁ, স্টিরিও স্পিকার না, কিন্তু ড্যাক অডিওর সাপোর্ট পেয়ে যাচ্ছ, মানে ভালো অডিও কোয়ালিটি তোমরা পেয়ে যাবে। সমস্ত রকমের সেন্সার পাচ্ছ। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, অবভিয়াসলি সি সিরিজের ফোন যেমন বিল্ড কোয়ালিটি হয়, প্লাস্টিকের তোমরা বিল্ড কোয়ালিটি পাচ্ছ, এবং যথেষ্ট ভালো কোয়ালিটির প্লাস্টিক কিন্তু Realme ইউজ করে। যদি বন্ধুরা এখানে কার্ডের স্লটের কথা বলি, এখানে তোমরা দুটো সিম কার্ড লাগাতে পারবে এবং একটা মেমোরি কার্ড লাগাতে পারবে। সমস্ত রকমের সেন্সার পাচ্ছ। আর যদি সফটওয়্যারের কথা বলি, এখানে তোমরা ইনবক্স Android 11 এর সাপোর্ট পাচ্ছ, আর Realme UI 2.0 কিন্তু স্ক্রিন পাচ্ছ, এবং পরবর্তী সময় Realme 3.0 কিন্তু আপডেট ডেফিনেটলি এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাবে। সুতরাং ওভারঅল একটা ব্যালেন্স ফোন এবং ব্যালেন্স প্রাইসিংয়ের মধ্যে কিন্তু এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, এবং বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা 13,000 বা 12,000 এর মধ্যেও কিন্তু আসতে পারে, তার মধ্যে কিন্তু এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হয়ে যাবে। কোনো অংশেই কিন্তু মিডিয়াটেকের G85 বা G80 এর থেকে পিছিয়ে থাকবে না, বরঞ্চ সমান থাকবে বা তার থেকে কিছু অংশে এগিয়ে থাকবে। সুতরাং একটা ইন্টারেস্টিং চয়েস হতে যাচ্ছে। এবং এই ফোনটাকে যদি আমরা বাংলাদেশ মার্কেটের Infinix Hot 10s এর সঙ্গে যে তুলনামূলক একটুখানি কম্পেয়ার করি, তাহলে ডিসপ্লে সেকশনে এখানে Infinix একটু এগিয়ে যাবে,
যাবে, কেননা এখানে কিন্তু ডিসপ্লে সেকশনে তারা 6.82 ইঞ্চের একটা লার্জ ডিসপ্লে দিচ্ছে। যারা লার্জ ডিসপ্লের ফোন পছন্দ করো তারা ইনফিনিক্সের দিকে যাবে, এবং অবভিয়াসলি ইনফিনিক্সের কিন্তু 48 মেগাপিক্সেলের একটা হাই রেজলিউশন ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ। সুতরাং আমরা 48 মেগাপিক্সেল যেটা পাচ্ছি সেটা সামান্য অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছি, কেননা হাই রেজলিউশনে আমরা ফটো তুলতে পারবো। কিন্তু কতজনে আমরা হাই রেজলিউশনে ফটো তুলি? নর্মাল কিন্তু এটা 12 মেগাপিক্সেলের মতনই পারফর্ম করবে, এটা একটু মাথায় রাখবে। এছাড়া এখানে রিয়েলমির যে সফটওয়্যার পারফরমেন্স সেটা কিন্তু ইনফিনিক্সের থেকে ফার বেটার। এখানে বাগ কম পাবে, এছাড়া আপডেট পাবে, রিয়েলমি 3.0 আপডেট পাবে। কিন্তু ইনফিনিক্সে আপডেটের ব্যাপারে কিন্তু আমি হাত তুলে দিচ্ছি, কী রকম আপডেট আসবে এটা তোমরা ভালো মতনই জানো। সুতরাং একটু মাথা খাটিয়ে ফোন কেনার চেষ্টা করো। আপকামিং ডেসে 1 মাসের মধ্যেই কিন্তু বা 1.5 মাসের মধ্যেই কিন্তু Realme C21Y এই ফোনটা বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে, এবং যেই প্রাইস বললাম এই রকম প্রাইসিংয়ের মধ্যে কিন্তু Realme এই ফোনটাকে লঞ্চ করবে। এবং বলি যে Realme C21Y এই ফোনটা কারা কারা কিনবে? যারা ভাবছো একটা কম প্রাইসিংয়ের মধ্যে Realme C সিরিজের ফোন কিনবে, যার মধ্যে মোটামুটি তোমরা ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবে, এছাড়াও প্রসেসর মানে পারফরমেন্সও মোটামুটি পেয়ে যাবে, এবং দেখতে ভালো হবে, মাল্টিমিডিয়া ইউজ করতে পারো, কেননা এখানে সাউন্ডের সাপোর্ট পাওয়া ভালো পেয়ে যাচ্ছে, এবং স্ক্রিন কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাক পেয়ে যাচ্ছ, তারা এই ফোনটা অবভিয়াসলি কিনতে পারবে। কিন্তু হাই পারফরমেন্স যারা চাও, মানে খুব এক্সট্রা অর্ডিনারি গেম খেলবে, এক্সট্রা অর্ডিনারি ক্যামেরা পারফরমেন্স হবে, তারা কিন্তু আশা করো না এই ফোনটার থেকে এই রকম কিছু। সুতরাং এই রকম প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা যদি আসে বাংলাদেশ মার্কেটে, তাহলে কিন্তু আমার কাছ থেকে থামস আপ, এই ফোনটাকে তোমরা অবশ্যই কিনতে পারো। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে এই ফোন সংক্রান্ত, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবে, আমি প্রত্যেকের অ্যান্সার কিন্তু নিয়মিত দেই। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।